নমস্কার, শুভ অপরাহ্ন। একজন প্রথিতযশা ঔপন্যাসিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নামাঙ্কিত ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে আপনাদের সকলকে স্বাগত জানাই। স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগ 2026-27 মরশুমের আরো একটি তাৎপর্যপূর্ণ ফুটবল দ্বৈরথে সম্মুখ সমরে অবতীর্ণ হয়েছিল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি এবং ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। আমরা দেখে নেব সেই ম্যাচের বিশেষ কিছু ঝলক, বিশেষ কিছু মুহূর্ত এবং এই ম্যাচের লাইভ এবং এক্সক্লুসিভ সম্প্রচার আপনারা সরাসরি প্রত্যক্ষ করতে পারবেন নাম্বার 10 স্পোর্টস অ্যাপের পর্দায়। প্রাক ম্যাচ রিচুয়ালস অর্থাৎ প্রাক ম্যাচ আচার অনুষ্ঠান, দুই দলনায়ক, একদিকে স্বর্ণদীপ দাস এবং অন্যদিকে অভিলাষ পাল, টস পর্ব এবং তার সঙ্গে সঙ্গে ফ্রেমবন্দি মুহূর্ত ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে। এবং শুরু হয়ে গেল আজকের ফুটবল দ্বৈরথ। পর্দার বাঁ দিক থেকে ডান দিকে আক্রমণ সানায় গোটা প্রথমার্ধ জুড়ে বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি এবং এখানে সেই প্রথম গোল, সেই কাঙ্ক্ষিত লিড, 7 নম্বর জার্সি পরিহিত সেই সুমিত মজুমদার হিমশীতল মানসিকতায় একেবারে উৎপাতা শিকারীর মতো বলটিকে জলে জড়িয়ে দেন। প্রথম গোল বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির সেই সুমিত মজুমদার দলকে কাঙ্ক্ষিত লিডটি এনে দেন ম্যাচের একেবারে সূচনা লগ্নে এবং হয়তো এই গোলটি এই মরশুমের দ্রুততম গোল, স্টাইল বাজার ক্যালকাটা ফুটবল লিগের দ্রুততম গোল। এবং তারপরেও গোল খেয়ে একেবারেই বা গোল হজম করে একেবারেই দমিত হয়নি ওখানে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। মুহুর্মুহু আক্রমণ সানায় এবং এখানে আরো একবার রক্ষণের হঠকারী সিদ্ধান্তের দরুন মাসুল কিন্তু প্রায় গুনে ফেলেছিল গোটা ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ডিফেন্স, কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ওখানে অভিলাষ পালকে দ্বিতীয় গোলটি হজম করতে হয়নি। আজকে ম্যাচের প্রায় প্রতিটি সেকেন্ড জুড়ে, প্রতিটি মিনিট জুড়ে পরতে পরতে উত্তেজনা, পরতে পরতে উন্মাদনা, পরতে পরতে নাটক কিন্তু লুকিয়ে ছিল এখানে। দূরহকোণ থেকে লক্ষ্যভেদের চেষ্টায় কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হয় এবং এই সেই সমতা সূচক গোল প্রথমার্ধের একেবারে অন্তিম লগ্নে এসে জবি জাস্টিন এবং উমেদ সৈয়দ নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে উল্লম্ফনের মাধ্যমে একটা ফ্লিক হেডারের সাহায্যে বলটিকে পত্রপাঠ জালে জড়িয়ে দেয় এবং সমতা সূচক গোলটি আদায় করে রীতিমতো আক্রমণের ধ্বংসলীলা, তাণ্ডব লীলা চালায় ওখানে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব। কিন্তু প্রশংসা করতেই হবে কুশল দত্তের কথা, অর্থাৎ বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমির শেষ অতন্দ্র প্রহরী 8 থেকে 10টি ক্ষেত্রে কিন্তু অবধারিত গোল দুর্গের পতন তিনি রোধ করেন। এবং শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের ফুটবল দ্বৈরথ। আমরা চোখ রাখবো দ্বিতীয়ার্ধের ফুটবল দ্বৈরথের বিশেষ কিছু মুহূর্তের দিকে, আক্রমণ প্রতি আক্রমণের, ঘাত প্রতিঘাতের ঝলকের দিকে। এখানে থ্রোইন ছিল, কোনো মতে পরিস্থিতি সামাল দেন সেই কুশল দত্ত। এবং এখানে নারায়ণ দাস যদি হেডটি করতে পারতেন হয়তো অগ্নি পরীক্ষার সম্মুখীন হতে হতো আরো একবার কুশল দত্তকে। জবি জাস্টিনের সেট আপ, সমিত বাইনের শট, একটা টার্ন নিয়েই অনবদ্য রিফ্লেক্সিভ, নিজের শরীরটিকে শূন্যে ছুঁড়ে দিয়ে বা হাতটিকে প্রসারিত করে, বাম হস্তটিকে প্রসারিত করে যেভাবে গোল দুর্গের পতন রোধ করলেন আরো একবার সেই কুশল দত্ত। এবং এখানে জবি জাস্টিনের ফ্লিক হেডার ছিল, প্রত্যুৎপন্ন মতিত্বের পরিচয় দিয়ে আরো একটি দুর্দান্ত রিফ্লেক্সিভ, চোখ ধাঁধানো রিফ্লেক্সিভ। এবং এই সেই দ্বিতীয় গোল, সুমিত মজুমদার হিমশীতল মানসিকতায় প্রতিপক্ষের রক্ষণ ভাগের খেলোয়াড়দের ফাঁক ফোকরের সুযোগ নিয়ে দ্বিতীয় গোলটি করে গেলেন। প্রায় যখন 3টি পয়েন্ট পকেটস্থ করার পথে সেই বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি ম্যাচের একেবারে অন্তিম লগ্নে এসে তাদের কিন্তু আরো একবার হতাশ হতে হয়, নিরাশ হতে হয়। তার কারণ একেবারে দ্বিতীয়ার্ধের অন্তিম লগ্নে এসে একটা বুদ্ধিদীপ্ত সেট পিস আদায় করে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব এবং সেখান থেকে ছোট্ট রিফ্লেকশন কিন্তু অনবদ্য দক্ষতায় ফিনিশ করেন, গোলে রূপান্তরিত করেন। একক মুন্সিয়ানায়, একক নৈপুণ্যে, ব্যক্তিগত যোগ্যতায় ভাস্বর হয়ে উঠলেন সেই নারায়ণ দাস। এবং তার সঙ্গে সঙ্গে আজকের ম্যাচের জবনিকা নেমে এলো। ফুল টাইম স্কোর লাইন ব্যারাকপুরের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ক্রীড়াঙ্গনে
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব 2, বিধাননগর মিউনিসিপ্যাল স্পোর্টস একাডেমি 2। এই ম্যাচ অমীমাংসিত ফলাফলে সমাপ্ত হয়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নাম্বার 10 স্পোর্টস অ্যাপ। চোখ রাখতে ভুলবেন না ব্যাক টু ব্যাক ফুটবল 2 দলগুলোতে।